নমস্কার, আমি ডক্টর আমিত ইসলাম। আজকে আমরা কথা বলবো কিডনির অসুখের সিম্পটমস নিয়ে, মানে লক্ষণ নিয়ে। তাহলে কি কি জিনিস দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কিডনির অসুখ হচ্ছে বা কিডনির অসুখ প্রোগ্রেস করছে। দেখুন, কিডনির কাজ কি কি? কিডনির কাজ হচ্ছে যেটা আপনারা সাধারণত জানেন, যে ইউরিন প্রডিউস করা, শরীরের বর্জ্য পদার্থগুলোকে এক্সক্রিট করে দেওয়া, মানে যাকে আমরা ছোটবেলায় পড়েছিলাম রেচনতন্ত্র। আর কি কাজ? শরীরের মধ্যে কিছু হরমোনসকে প্রডিউস করা। সে সমস্ত হরমোনসের মধ্যে কি রয়েছে? একটা হরমোন রয়েছে ভিটামিন ডি, যেটা শরীরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আর রয়েছে শরীরের রক্ত তৈরিতে কিডনির কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা রোল রয়েছে। তো এই জিনিসগুলো মাথায় রাখলে তাহলে যাদের কিডনির অসুখ হচ্ছে তাদের কিছু কমন সিমটমস, আমি বলছি না এই সিমটমস গুলো সবসময় কিন্তু স্ট্যান্ডার্ড, মাথায় রাখতে হবে কিডনির অনেক ধরনের সিমটমস রয়েছে। তার মধ্যে একটা সিমটম কি হচ্ছে, সকালবেলা ঘুম থেকে উঠে চোখের পাতা ফুলে যাওয়া। ২ নাম্বার হচ্ছে দিনের শেষে বিকেল বেলা লং জার্নি করলে বা অনেকক্ষণ বসে থাকলে, বাসে ট্রেনে জার্নি করলে পায়ের পাতা ফুলে যাওয়া। ৩ নাম্বার হচ্ছে ক্রমাগত টায়ার্ড হয়ে যাওয়া, এক্সট্রিম অ্যামাউন্ট অফ লেথার্জি। তারপর দেখা গেল আর কি হওয়া, তার সঙ্গে দেখা গেল যে সকালবেলা ঘুম থেকে উঠে বমি বমি ভাব। যখন আপনি ব্রাশ করতে যাচ্ছেন, সকালবেলা মুখ ধুতে যাচ্ছেন, সেই আর্লি মর্নিং এ আপনার একটা, যেটাকে আমরা বলি নজিয়া, বমি বমি ভাব এবং তার সঙ্গে বমি হওয়া, এগুলো কিন্তু কিডনি সিমটমস। এছাড়া আপনি কি লক্ষ্য করলেন? হঠাৎ করে আনকন্ট্রোলড একটা ব্লাড প্রেশার। তার মানে কি? আপনার ব্লাড প্রেশারের ওষুধের সংখ্যা বা ডোজ ক্রমাগত বেড়ে যাওয়া। ব্লাড সুগার হয় কন্ট্রোলে আসা বা ব্লাড সুগার হঠাৎ করে ফল করে যাওয়া। এছাড়া কি রয়েছে? আপনি দেখলেন আপনার হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়া। এছাড়া কি লক্ষ্য করতে থাকলেন যে আপনার স্কিনের কন্ডিশন অনেকটা খারাপ হয়ে যাচ্ছে, চামড়াগুলো শুকিয়ে যাচ্ছে, ক্রমাগত একটা ইচিং, চুলকানি, সেগুলোর সংখ্যা পরিমাণে বেড়ে যাওয়া, ভিজিবলি স্কিনের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় স্ক্র্যাচ মার্কস চলে আসা। এছাড়া কি আপনার স্লিপ প্যাটার্ন চেঞ্জ হওয়া, কিছুতেই রাত্রেবেলা ঘুম আসছে না, আর সকালবেলা অফিসে যাওয়া, কাজে যাওয়ার সময় আপনার প্রবলভাবে ঘুম পাচ্ছে। এটাকে বলে অল্টার্ড স্লিপ প্যাটার্ন। এগুলো কিন্তু নিয়মিতভাবে, প্রধানতভাবে কিডনির এক একটা সিমটমস। এছাড়াও কিডনির অনেক রকমের সিমটমস রয়েছে। তার মধ্যে কি আপনি দেখতে পেলেন যে আপনার প্রস্রাবে প্রবলভাবে ফেনা হচ্ছে। তবে এই ফেনার মধ্যে একটা মজার ব্যাপার রয়েছে। অনেক পেশেন্টই আমাদের কাছে এসে বলেন যে আমাদের প্রস্রাবে বা ইউরিনে প্রবল অ্যামাউন্টে ফেনা হচ্ছে। তার আগে মশাই চেক করে দেখুন যে আপনার কমোডের মধ্যে সার্ফ এক্সেল ঢালা রয়েছে নাকি, বা কোনো ক্লিনিং লিকুইড ঢালা রয়েছে নাকি। একজন ভদ্রলোক হঠাৎ করে আউটডোরে এসে বললেন, ডাক্তারবাবু প্রবল অ্যামাউন্টে ফেনা হচ্ছে। দিয়ে তারপরে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনার তো বাড়িতে কমোড রয়েছে। উনি বললেন হ্যাঁ। তো সেটা ক্লিন করবার জন্য কি কোনো লিকুইড বা কোনো রকম আজকাল ডেলি এভরি ফ্লাশের সঙ্গে কিছু লিকুইড ইউজ হয়? বললো হ্যাঁ, একটু ইউজ হয়। তাহলে সেক্ষেত্রে তো ন্যাচারালি ফ্যানের অ্যামাউন্ট বেড়ে যাবে। তো সুতরাং এগুলো মাথায় রাখলে, এগুলোকে যদি এক্সক্লুড করে দেওয়া যায়, তারপরে দেখতে হবে যে ফ্যানার অ্যামাউন্ট কতটা, এবং সেই ফ্যানা কি আপনার ফ্লাশ করে দেওয়ার পরেও থেকে যাচ্ছে। এগুলো যদি হয় তাহলে কিন্তু সত্তর আপনাকে আপনার নিকটবর্তী যে সমস্ত মেডিসিনের ডাক্তারবাবু আছেন বা কিডনির ডাক্তারবাবু স্পেশালিস্ট রয়েছে, তাদের সঙ্গে যোগাযোগ করুন। পেচ্ছাপের কতগুলো বেসিক পরীক্ষা রয়েছে, সেগুলো করুন। সেই পরীক্ষাগুলোর মধ্যে ইউরিন রুটিন টেস্ট, যেমন রুটিন আর মাইক্রোস্কোপিক টেস্ট, ইউরিন অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও বলে যে টেস্টটি রয়েছে, ইউরিন এসিআর বা ইউরিন প্রোটিন ক্রিয়েটিনিন রেশিও বা ইউরিন পিসিআর, এবং কিছু কিছু ক্ষেত্রে ডাক্তারবাবুরা আপনাদের সাজেস্ট করেন যে ২৪ ঘন্টার ইউরিন টেস্ট। এই ২৪ ঘন্টার ইউরিন টেস্টটা করবার মজাটা হচ্ছে কি করে করতে হয় জানেন তো? সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমবারের যে টয়লেটটি বা পেচ্ছাপটি, সেটিকে আপনাকে ফেলে দিতে হবে। তার পরের বার থেকে তার পরের দিন সকালবেলা প্রথম পেচ্ছাপটি অবধি কালেক্ট করতে হবে। কালেক্ট করে সেটিকে আপনাকে টেস্ট করতে পাঠাতে হবে। এটি একটি লং প্রসিডিওর। অনেক ক্ষেত্রে বাড়িতে করবার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনার কিডনির ডাক্তারবাবুরা এই টেস্টটা আপনাকে সাজেস্ট করে থাকে। তো ইউরিনে ফেনা হওয়া ছাড়া আর কি কি ইউরিনারি সিমটমস আপনি
লক্ষ্য করতে পারেন যে আপনার কিডনির অসুখ হচ্ছে। ২ নাম্বার হলো আপনি দেখতে পেলেন যে আপনার পেচ্ছাপের সময় ভিজিবলি পেচ্ছাপ দিয়ে রক্ত আসছে। এটি একটি সমস্যা। এছাড়া দেখতে পেলেন যে আপনার রিকারেন্ট মানে বারংবার কিডনিতে পাথর হচ্ছে। তার জন্য আপনাকে ব্যথার ওষুধ খেতে হচ্ছে। আল্ট্রাসাউন্ডে কিডনি বারবার কিডনি স্টোন দেখা দিচ্ছে। ডাক্তারবাবুরা ওষুধ খেতে দিচ্ছেন। এগুলোর জন্য কিন্তু কিডনির অসুখের এক একটা কিন্তু লক্ষণ। এছাড়া কি? এছাড়া আপনার বারবার কিডনিতে বা পেচ্ছাপের ইনফেকশন হচ্ছে। কাঁপুনি দিয়ে জ্বর, বমি বমি ভাব, ডাক্তারবাবুর কাছে চেক আপ করতে গেলে কিডনিতে ইনফেকশন, তার সঙ্গে কিছু কিছু সময় দেখা যাচ্ছে আপনার কিডনিতে ক্রিয়েটিনিনের মাত্রাও বেড়ে যাচ্ছে এবং তার সঙ্গে বমি হওয়া। কিডনির ইনফেকশনের সঙ্গে পেচ্ছাপের ইনফেকশনের সঙ্গে বমি হওয়া, এগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে। এটা যদি বারংবার হয় আপনার কিন্তু ক্রনিক কিডনি ডিজিজ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাচ্ছে। এই সমস্ত কথাগুলো বলার সঙ্গে সঙ্গে আরো এক গোত্রীয় মানুষ আছেন, তাদের কথা আমাদেরকে না বললেই নয়। সেটা হলো কিছু জেনেটিক কিডনি ডিসঅর্ডারস। তো যখনই কারোর কিডনির অসুখ রয়েছে বা কিডনির সমস্যা নিয়ে আমাদের আউটডোরে বা হাসপাতালে আসছেন, আমরা সবসময় চেষ্টা করি জানবার যে আপনার বাড়িতে কি আর কারোর কিডনির সমস্যা রয়েছে? আপনার দাদার, আপনার বাবার, আপনার মায়ের, আপনার মামার বা নিকটবর্তী যে সমস্ত আত্মীয় রয়েছে তার মধ্যে ব্লাড রিলেটিভ, তাদের মধ্যে কি কারোর কিডনির সমস্যা রয়েছে? কিছু কিডনির অসুখ রয়েছে যেগুলো জেনেটিক্যালি ট্রান্সমিটেবল। তার মধ্যে কারা পড়ে? একটি অসুখের কথা আমাদের না বললেই নয় আজকে, সেটা হচ্ছে অটোসোমাল ডমিনেন্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ। এই অসুখটি ছাড়াও এই পলিসিস্টিক কিডনি ডিজিজ অনেক গোত্রীয় হতে পারে। সবসময় অটোসোমাল ডমিনেন্ট মানে আহ, যারা যারা ব্লাড রিলেটিভের মধ্যে আছেন বেশিরভাগের তাই হবে, যেটাকে যেই জন্য ডমিনেন্ট বলা হচ্ছে সেটা নাও হতে পারে। কিন্তু যাদের এই সমস্ত জেনেটিক ডিসঅর্ডার্স আছে তাদের কিন্তু স্পেশাল স্ক্রিনিং অনেক বেশি বেশি ইম্পর্টেন্ট। অনেক ছোট বয়স থেকে আল্ট্রাসাউন্ড, পেচ্ছাপের পরীক্ষা, ব্লাড প্রেশারের পরীক্ষা এবং তাদেরকে কিন্তু অনেক বেশি সাবধানে থাকতে হয় এবং অনেক বেশি ফ্রিকুয়েন্টলি ডক্টরসদের ভিজিট করতে হয়। তো এই কথাগুলো মাথায় রেখে আপনার কিডনির সিমটমস এবং আপনার যে সমস্ত কিডনির অসুখ হলে যে সমস্ত লক্ষণগুলি দেখা যায় সেগুলিকে নিয়ে আজকে আমরা কথা বললাম। পরবর্তীকালে আমরা এগুলো নিয়ে আবার বিশদ আলোচনা করব, কিন্তু আপনি আমাকে বা আমাদেরকে জানান আপনার বা আপনার নিকটবর্তী যে সমস্ত আত্মীয় বা বন্ধু বান্ধব তাদের মধ্যে এরকম সিমটমস কি কারোর আছে বা আপনার মনে হয় তাদের কি ডাক্তার দেখানো দরকার বা কিডনির বিশেষজ্ঞ দেখানো দরকার। যদি হয় সত্বর নিকটবর্তী হাসপাতাল বা ডাক্তারবাবুদের যোগাযোগ করুন। নমস্কার। আপনার সুস্বাস্থ্য, আপনার কিডনির স্বাস্থ্য আপনারই।